আজকের দিনেই 15 বছর আগে অর্থাৎ 2011 সালের 2 এপ্রিল ভারত দ্বিতীয়বারের জন্য ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। শ্রীলঙ্কা ফার্স্টে টসে জিতে 50 ওভারে ব্যাটিং করে 274 রান স্কোর করে। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি রান স্কোর করে মাহেলা জয়বর্ধনে, 88 বলে 103 নট আউট রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে। জবাবে 275 রান চেস করতে নেমে 10 বল বাকি থাকতে 6 উইকেটে ভারত ম্যাচটা নিজেদের নামে করে নেয়। ভারতের হয়ে সবচেয়ে বেশি রান স্কোর করে গৌতম গম্ভীর, 97 রান স্কোর করে। এছাড়া ক্যাপ্টেন MS ধোনিও 91 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে, 91 রান স্কোর করে নট আউট থাকে এবং MS ধোনির এই 91 নট আউট স্কোরের জন্য তাকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটাও দেওয়া হয়। এবং এটা ভারতের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ ছিল। 1983 সালে ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে 28 বছর বাদে ভারত আবার ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। যদিও তারপর থেকে ভারত আর চ্যাম্পিয়ন হতে পারেনি। 2023 সালেও ভারত ফাইনালে উঠেছিল ঘরের মাঠে, কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিল। তো আশা রাখি এটাই যে 2027 সালে সাউথ আফ্রিকাতে যাতে ভারত চ্যাম্পিয়ন হতে পারে, এইটুকু আশা রাখতে পারি আমরা, এবং তৃতীয়বারের জন্য যেন ভারত ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে চ্যাম্পিয়ন হয়। এবং এই ওয়ানডে বিশ্বকাপ থেকে আমি প্রথমবার কিন্তু ক্রিকেট খেলা দেখা শুরু করেছিলাম। তো তোমরা কারা কারা এই ওয়ানডে বিশ্বকাপ 2011 থেকে ক্রিকেট খেলা দেখা শুরু করেছিলে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ওয়ানডে বিশ্বকাপ 2011 সময় তোমাদের বয়স কত ছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না।